অল্প কিছু হাঁসের বাচ্চা ফুটছে। বাচ্চাগুলি কিভাবে ব্রুডিং করব, কারণ বড় ব্রুডার আমার দরকার নেই। আর অতিরিক্ত বিদ্যুৎ বিল প্লাস মানে অতিরিক্ত জায়গা হইলে একটু কষ্টসাধ্য ব্যাপারটা। তো এই জন্য কী করছি, এটা হচ্ছে একটা কি বলে কার্টুন আর কি। কার্টুনের ভিতরে একটা বাল্ব দিছি, খাবার পানির পাত্র দিছি আর পেপার বিছিয়ে খাবার দিছি, ঠিক আছে। এটার ভিতরে আমি বাচ্চাগুলি ব্রুডিং করতে পারবো। যাদের অল্প বাচ্চা, দেখা গেছে একটা মুরগির নিচে 20টা বাচ্চা হয়, 15টা বাচ্চা হয়, দেখা গেছে এরকম হয়, এর বেশি হয় না। তো ওই ক্ষেত্রে অথবা কোথাও থেকে 10-20টা বাচ্চা কিনলেন, তো দেখা গেছে ওই বাচ্চাগুলি ব্রুডিং কীভাবে করবেন, এভাবে যদি ব্রুডিং করেন তাহলে অবশ্যই একটা বাচ্চা মারা যাবে না, ঠিক আছে। এবং আমি মনে করি যে ছোট পরিসরে অল্প কিছু বাচ্চা ব্রুডিং করার জন্য এটা হচ্ছে মানে সঠিক নিয়ম আর কি। তো এখন বাচ্চাগুলো আমি ব্রুডিংয়ে দিমো আর কি। কালকে রাতের থেকে ফুটছে, আর ব্রুডিংয়ে দেওয়ার টাইম তো হচ্ছে ফুটার 24 ঘন্টা পরে ইয়ে দিতে হয়, এই কী বলে ব্রুডারে দিতে হয়। বাচ্চাগুলি দেখেন কী অবস্থা বাচ্চাগুলির। আলহামদুলিল্লাহ এবার অনেকগুলি বাচ্চা উঠছে, অল্প ডিমের মধ্যে অনেকগুলি বাচ্চা উঠছে। এগুলো দেখতে ভীষণ রকম ভালো লাগে, একদম মানে অনেকটা তুলার মতো, খুবই ভালো লাগে। বাচ্চাগুলি ব্রুডিংয়ে দেবো। আচ্ছা কয়টা বাচ্চা, ওইখানে 5টা দিলাম, 5 3 8টা বাচ্চা, 10টা বাচ্চা, 13টা বাচ্চা, 13 আর 4 হচ্ছে 17, 17 আর 4 হচ্ছে 21, 22 23 24 25 26 27 28 29 30 33 33 36। আর নিচে একটা বাচ্চা আছে, এই 37টা বাচ্চা দিলাম। আর এইখানের অবস্থা, বাচ্চাটা দেখেন বের হইতে পারতেছে না, এই বাচ্চাটা বের হইতে পারতেছে না, একটু হেল্প করা উচিত, কারণ সবগুলি ডিম ফুটে গেছে। এখন লাস্ট ফিনিশিংয়ে যে বাচ্চাগুলি বের হইতে পারবে না, এগুলি অবশ্যই একটু একটু হাত লাগাইতে হবে, নাহলে এই বাচ্চাগুলি অনেক বাচ্চা মারা যাবে ভিতরে। আরে এই বাচ্চাটা মনে মারা গেছে, না 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 এখন ঠিক আছে, একটু হাত লাগাইতে হবে, নাহলে বাচ্চাগুলি বাঁচানো যাবে না, এগুলি লাস্ট ইয়ার। এটা নিয়ে আমি একটা ভিডিও করবো ভাবছিলাম, কিন্তু সময়ের কারণে করা হয় নাই। লাস্টে যেবার, কারণ একই দিনে ডিমগুলি বসানো হয়েছে, তো ওই অনুযায়ী কিন্তু একই সময় বাচ্চাগুলি ফুটার কথা। তো যেহেতু অনেকগুলি বাচ্চা ফুটে গেছে আর এই বাচ্চাগুলি ফুটে না, এই ক্ষেত্রে একটু হাত লাগানো উচিত, কারণ সময় বেশি হয়ে গেলে বাচ্চাগুলি বের হওয়ার জন্য যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বাচ্চাগুলি ভিতরে মারা যায়। এই জন্য একটু এই খোসা ছাড়াইয়া একটু সহজ করে দেওয়া, যাতে ওরা বের হইতে পারে। এই যে এটারও একই অবস্থা। এক হাতে ভিডিও করতেছি তো এই জন্য এক হাতে কাজ করাটা খুবই কঠিন। দেখ আমার তো বের হয়েছে, এটার অবস্থা, এটাও একই অবস্থা। এগুলি কিন্তু একদম পরিপক্ক হয়ে গেছে, মূলত বের হইতে পারতেছে না, এগুলি পরিপক্ক হয়ে গেছে। আচ্ছা যাই, এটা একটু আগাই দিছি, এখন তারা বের হইতে পারবে চাইলে, একটু আগাই দিলাম। যে এটা একই অবস্থা, সময় হয়ে গেছে, এখন খোসা ছাড়লেও কোনো সমস্যা নেই। তবে শুরুতে এইভাবে খোসা ছাড়ানো যাবে না, কারণ শুরুতে যদি মুরগির নিচে বাচ্চা দেয় আর যেভাবেই দেখ না কেন, ইনকিউবেটর মেশিনে দেখ না কেন, শুরুতেই যদি এভাবে খোসা ছাড়ানো চিন্তা করে, তাহলে ওই বাচ্চাটা কখনোই বাঁচবে না। কারণ শুরুতে তারা মুখ ফাটানোর পরে 2 দিন অপেক্ষা করতে হয়, 2 দিন পরে তারা বাচ্চাটা পরিপূর্ণ বের হয়। এই দেখেন একটা জিনিস, একটু রক্ত বের হইব, এটা এখনও 100% পরিপক্ক হয় না, একটু বাকি আছে। তবে এই ক্ষেত্রে তেমন সমস্যা হবে না, অল্প একটু রক্ত বেরোলে। তবে শুরুতে সেটা হচ্ছে 28 দিন
28 দিন বয়সে যদি 28 দিনে 28 দিন 25 দিন বয়সে যদি খোসা ছাড়ানো হয় তাহলে সমস্যা, তবে 28 দিনে বাচ্চা কমপ্লিট হয় ফুটা, তো এই হিসাবে 27 দিনের 28 দিনের দিন এটা খোসাই বাবা ছাড়লে কোনো সমস্যা নেই। তো এগুলি আজকে 28 দিন, আজকে 28 দিন সব ফুটে গেছে, জাস্ট এই কয়েকটা বাকি, এগুলি এভাবে করলেই বাচ্চাগুলি বের হইতে পারবে। এই যে বাচ্চাটা, এটা একটু আগে দিলাম, জানি না এটার অবস্থা কি, এটার অবস্থা খুবই খারাপ, ভিতরে প্রচুর পানি। তবে এরকম চোখের সামনে অনেক বাচ্চা মারা যায়, খুবই খারাপ লাগে, কারণ এরা এই সামান্য একটু ভুলের কারণে দেখা গেছে এরা আর বের হইতে পারে না, তখন মারা যায়। একটু আগায় দিলাম, আশা করি বাচ্চাটা বের হইতে পারবে। এই যে একটা ডিম, এটাও একই অবস্থা, আল্লাহ জানে। আর এই বাচ্চাটা মারা গেছে মনে হয়, না এটাও মারা যায়নি, আলহামদুলিল্লাহ সঠিক টাইমে এদের দিকে নজর রাখতে পারছি। আহা, দুর্ভাগ্যের বিষয়, এটা ফাইনালি ওই দিনটা দেখতে এলো, এই বাচ্চাটা ফাইনালি মারা গেছে। এই যে এটা মারা গেছে, এটা যদি আরেকটু আগে করতে পারতাম তাহলে মারা যেত না বাচ্চাটা। যাই হোক।